দেখেন কি অবস্থা হয়েছে। আর এপাশে মা আবার ধানও রাখব, ওই যে ফ্যান ট্যান এটি করে দিলাম। আমি আবার যাবো গাছ কাটবার নিয়ে। পাওয়ার কমে দিতাম একটু। Bulu, bulu baba, কি বলু সবটি আমার নাই গো, সব চিন্তা করছো কি হয়েছে? গ্যাংস্টার গ্যাং আর তো রয়েছে মুখের ভিতরে মুখ দেয় কি হ্যান্ডশেপ করুন না অনেক আর বলো হ্যান্ড গুড় পেরে পায়ের বগল আহে হ্যান্ডশেপ করুন না হনে তখন ওকে সামগ্রী নিয়ে আসি না আমি কি সামগ্রী নিয়ে আসি রে বলো সকালবেলা না তোকে পেট ভরাই কনে খাইয়াই যত না বলো কাগজ টাগজ ছিঁড়েওয়ালা কি অবস্থা করে জানেন না গরুর ঘরটা খারাপ গরু যে কি অবস্থা করে থয় তারপর যাবো ঘাস কাটবার क्या हुआ অনেক গোসাম না ধুলাইবো পরে গোসামনি হ্যাঁ থাকো তোমরা
যে পাশে মা ধান উড়াইতেছে আর কি। হ্যাঁ, ধান তো শুকিয়ে গেছে, ওইটা হচ্ছে পোলাও ধান। ধান উড়িয়ে টুরিয়ে আর কি বস্তায় করে রেখে দেবো। তখন আবার আমি ঘাস কাটতে যেতেছি, ঘাস টাস কাইটে আবার যাবো একটু মির্জাপুর। আজকে সকালবেলা পরিবেশটা খুবই সুন্দর, সুন্দর বলতে ভালোই সুন্দর। কালকে রাত্রেই বুঝছি যে আজকে সকালটা সুন্দর হইব। কারণ কি জানেন? কারণ হইল কালকে রাত্রে নাইট একটু কুয়াশা পড়ছে। ও সকালবেলা সেই সুন্দর। না সূর্যটা কেমন বাবু? খুবই সুন্দর তাই না সূর্যটা? দেখে মনে হয় খালি সারা জীবন অমর হয়ে বেঁচে থাকি, তাই না? খালি মরুমই না খালি। ঠিক আছে, তাই গাছ টাছ কাটি না। ধান, বুড়া ধান, কাবড় ধান, লাউ ধান। তো যাই হোক, আমাদের তো সেই গাছ কাটার নিয়ে এই যে সকালটা দেখ পাচ্ছেন, সুন্দর সকালবেলা সূর্য উঠতেছে। তো এইটা দেখা খুবই আনন্দ। তো তাও আমি হলো একটু পরে আইছি, একটু ওই পাশে গেছিলাম গরুর আর কি ঘরে। তখন আর কি দেখলাম যে হয়েছে, মানে লাল লাল হয়েছে, খেয়াল করি না। আবার একটু আগে এলে আপনি সূর্য ওঠাটা দেখাইয়া পারতাম। তো যাই হোক, এত সুন্দর সকাল আসলেই সবসময় কিন্তু হয় না। সবসময় প্রতিদিনই এত সুন্দর এই যে সকালটা উঠবো না এইভাবে, বা হইব না সূর্যটা উঠবো না এত সুন্দর করে। এক এক দিন এক এক রকমভাবে ওঠে। তো এক একদিন মেঘের আড়ালে থাকে, ওই উঠলে পরে তারপরে আর কি দেখা যায়। এক একদিন মানে এক একদিন এক এক রকম করে থাকে। তো যাই হোক, ভিজাই গেলাম গা, তাই না বাবু? তো ওখানে গাছ কাটবার যাই, গাছ টাছ কাটা তারপর যেমন মির্জাপুর। আজকে মনে হয় মাসি সার দিতে নাকি, তাই না বাবু? কারা আইছে? গোপাল, তোমার শালি শালা না? কও কি? তো তুমি তুমি খুব খুশি? হ্যাঁ, তোমার বিয়ে আইছে না, শালা শালি আইছে, তুমি তো খুব খুশি? হ্যাঁ, তখন কয়টা ঘাস কাটি, ঘাস কাটা গরু নিয়ে যাই, তেসে আবার সারাদিন খেয়ে পারবো। প্রতিদিন সকালবেলায় কাটি, প্রতিদিন সকালবেলা কাটলে মনে করেন যে সারাদিন কাইটা আর কি খাওয়াই। তো এই পাশে ঘাস কাটা শেষ, মানে চলে যাইতেছি। গেছিলাম হলো 5:30টার সময়, এখন হচ্ছে 6:10 বাজে, 40 মিনিট এগুলো। ধানুরানি শেষ হয়েছে নাকি? কয় বস্তা হয়েছে? 2 মণ হইব, হ্যাঁ 2 মণ হইব।
তো যে পাশে হচ্ছে কাজ কাম শেষ করে এখন আবার যাইতেছি বাজারে। তো বাজারে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে জানেন তো, বাড়িতে সবাই আসছে, তো মাসি মামা। তো অনুর তো 9 মাসের বেশি, 9.5 মাস এরকম। তো এখন তো মানে 9 মাসের পরে থেকে আর কি সার দেওয়া লাগে সবারই বলতে যে দেয় আর যে না দেয় এটা কোনো ই না, মানে জোর জবরদস্তি না। যাদের যাকে ভালো লাগে তারা দেয়, আর না দিলেও কোনো সমস্যা না, কারণ সার তো 9 মাসে ও মা দিচ্ছেই। তো আজকে হচ্ছে মাসি আর মামা মানে সার দিতে চাইছিল, আমি কইছি আবার আলাদা আলাদা করবাকে, আলাদা আলাদা করলে আবার নানান ধরনের একটা ভেজাল, আবার কোনো বাজার ঘাট আবার সেই একই জিনিস আবার বারবার। তো তার জন্য কইছি দুইজন খালি যেহেতু সাত করবাই, দুজন একখানে দেওয়া দাও, একখানে বাজার টাজার করে এক ভেজালে একবার শেষ করে ফেলাই। তো তার জন্য যাইতেছি। তো চলেন যাই, একটু বাজার টাজার করে আসি। যে রোদ উঠছে গো। ঠিক আছে না, প্যান গুছানো ঠিক হ্যাঁ আছে না? ঠিক আছে, জল খেতে পারেন না গো না। তাইলে সামনেই তোমাকে হইলো গঙ্গা পার হও না গো। যাই। কিন্তু আজকে বাজারে যাওয়াটা আমার বের হয়ে গেছে। আর খামই নাকি এটা, স্যান্ডেল নিয়ে আইছি। তোমরা মোটামুটি অনেক দূর হাইটে এসে পড়ছি। তো কোনো রিক্সা নাই, এই যে মাত্র এনে রিক্সা পাইলাম। এই যে মির্জাপুর এসে বললাম, মাছের নিয়ে মুরগির থেকে আসি। ওই মাছ কিনবি না? টাকা কত করে? 40 টাকা। 30 দাম কে দাদা? আমি মুরগি কিনা থুয়ে আহি, মানে মুরগি কিনা থুয়ে ওরা বানাইতে থাকতো, ই করতে থাকতো, আমরা ই করতাম। রই কত করে? হ্যাঁ দাদা ভালো আছেন না? গুড মর্নিং। গুড মর্নিং। কত করে ভাই এই যে সোনালি? সোনালি 320, তোমার লেয়ার হইল 390, আর সাদাটা 370, আর ব্রয়লার 165। মানে সোনালি মুরগ দেখে দেনছে, মুরগ দেখে। ওই যে মোরগটা দাও, ওই সুন্দর মোরগটা মাঝখানে না না না, তিনটার মতো। আর তিনটা দাও, আর ওই যে লাল চকচকা দাও, এই যে পাশে, এই যে কিনগি 400 ভক্ত দা চলবে। দাম ধরো 320 টাকা দাও, ধরারো না 1090। 1090, 80 টাকা। হ্যাঁ দাও জমা দাও। দাদা হ্যাঁ ডিসিং ভালো করে ডিসিং করে দিন। আজকে নদীর বাজারে তিন বেচা কিনে 2-3 দিন 100 সময় দেখে রাখলাম। পানি লেভেল কিন্তু ওটা চাই করে নাই, হ্যাঁ এই বাস থেকে
মুরগি কিনে আনলাম, আমাদের মাছ কিনে। কাইটা নিয়ে যাবো ওই রুই কত করে কাকা? কাকা কাকা, 500 করে রুই আমি তো কাতলা কথা দিই না। 400 করে বড়টা, আর ছোটরা ছোটটা 350, এটা 350, 350, এটা 400, এটা 4 কেজি। ডিম হয়েছে তো। 2 মাসে ডিম ওই গ্যারান্টি, 2 মাস ডিম ছাড়া পাবেন না, কাটো হলেন ডিম ছাড়া। আচ্ছা এটা কম রাখবেন কত রাখবেন? 320 করে রাখবেন। এবার থেকে কিছু মাছ আর মাংস নিয়ে হয়েছি। তো এই যে পেস্তারা এসে পড়ছি। তন্ময় তন্ময় যাবে কা তাহলে বড়াই হো ঠান্ডা টেয়া দিয়ে কো কি হয় না এবো জাকি যদি দিলে রাখি দেন। আর কোনটা নিয়ে নেবো? আমার এইটা মধ্যে তো গারা বুঝা দিছে। জায়গা ব্যক্তি ওই ওগনা ভাঙতে যায় তাহলে তো বিপদ। আমি কোন মনে নামলাম রে? এই যে পেস্তারা এসে পড়ছি। ব্যাগ নিয়ে টানাটানি করতে করতে ঝামেলা, তা তো ভুল করে হেলাইছি। স্বাদ দিবে সাথে গুড়ি আনি নাই, গরিয়ানা নেই, তখন চিনিও তো আর নাই। সিনিয়র নেই। বছরে একদিন 7 দিবস ছিলাম, সিরিয়ালি হইতাছি না। সিরিয়াল নূপুর আর ইয়ে সুমিতা দেন না, সিরিয়াল পাই না। আমার কোনো কামের নিগে হারাহারি না, আবার একটা বেজাল থাকেই। হ্যাঁ, তাহলে ব্যস্ত বাস্তি হইলে পরে একবার দিবেন খালি। একবার দেবো তাহলে। ওই গাড়ি বসে আইসত গরম লাগে না তোর? প্রচুর গরম, প্রচুর গুম ঠেলা লাগছে। আমি কেটা দিবেন? আর কি গরম নাকি? হ্যাঁ নন দিলে বেতে যাই যাই গে। হ্যাঁ, যা 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 ঘরে যা যা, অনা বেরোস না, খাগা। এই যে তারা কোন মানুষ থাকো 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 থাক। এই যে বাড়িতে এসে পড়ছি বাজার টাজার নিয়ে। মেন জিনিসই বুঝলে গেছি গে, সার দিয়ে আর গুড় বাসেনি। এই বছর বাজার করে নিয়ে আসলো, অন্যরে সার দিতে আসছি। এখন দেখি কি শাক আনছে, ওই শাক শসা একটু নিয়েছি তাও। মাছ আনছে, ভাই ভাই একটা গাবলা নিয়ে আসছি, ওই জন্য দেখো গাবলা কাটন না করে আমরা কেটে নিয়েছি। ওটাই দাও আপাতত। মুরগি আনছে, বলবো না 3.5 কেজি আনছি, 350 টাকা কেজি। 350 টাকা দাম বেড়ে গেছে। এই তো খাসি মুরগি তো 400 টাকা কেজি, এটা কি সোনালি? আর মাছ হলো 350 টাকা কেজি। কি মাছ? 2.5 কেজি নিয়েছি মাছ, হইব না? দেবো না,
25টা মতো পিস আছে আর কি। কত ডিম রয়েছে? ডিম অন ব্যাগ মাছের ডিম হইছে। সব মাছের ডিম ওই ডিম ছাড়া মাছ নেই যে অনেক একটু বড় মাছ লাগলে সব কিছুতে ডিম। ছোট মাছের ডিম এই সিভিল দেয় এই ভাই আরে বাহ আরে তুমি ভালো করে বসো আরে তুমি ভালো করে বসো আমার জায়গায় ঈশান নেও 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 খাই লাগে নিয়মকে দাও না খেলে দিব না দেব না নেও এটা নিয়ম বুঝছো তাহলে সারা রাত তুমি বসে থাকো নেও নেও এখানে বসে আঙ্গুল নাও একটু নাও খাও লাগে খা আমি নিশ্চিত তিনবার মুখে নে নে এ বাজি খা বলা দে দিদি নিজে খাবার বলতাইছে তাগো বলে এই আঙ্কন খাও খা 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 শুনে ভাই ভালো খাও সত্যি কথা কই দে নে কারে ঘুমতে দে মুখ না বন্ধ নেও ওই বুড়ো নিয়ে সত্যি করে কইও না রে এই দিনে কই এনে বল মনে গাই গেছি এখন পলাবো আমি খাইছি মেলা এ বলি বাবা জিনিস না খাই মার কত সময় মন খাইছি না এ বড়দা আমার মায়ের কাছে এটি কাছে বলে বলে খাও খালি ব্যাগ দেখায় ব্যাগ নিয়ম আছে আমি বানাও রাখা একটু না মাসি নেস নাকি আমার নিয়ম আছে খাইলে এই যে গেছিলাম সকালবেলা বাজার করতে, বাজার টাজার করে আইসা পড়ছি। এই যে স্বাদ দিল দেখলেন তো, সবাই মিলে স্বাদ খাইলো। তো এই যে বাসা পর অনুরের ছবি তুলে দিলাম কয়েকটা। কিরে এই যে পাশে অনুরের ছবি তুলে দিলাম। কি খাইছ? খাই নাই খামো খাইবে না? খামো কি খাইবে? ভাত খামো ভাত খাইবে। আর আজকে হচ্ছে মাসি আর মামা হুম মানে দুইজনে আর কি মিলে আজকে আমার স্বাদের অনুষ্ঠান করলো। আর কেউ আছে স্বাদ দেওয়ার? টাকা পারি ঠিক আছে তাহলে নাও। সবাই খাওয়া দাওয়া করে বানছে ওই পাশে।